তুমি কি ভাবছো আমাকে এই অবৈধ লিগেল নোটিশ, আমার নামে অবৈধ জিডি, এগুলা করে তুমি বাবা সন্তানের ইয়া থেকে আমাকে দূরে সরাই দিবা? ইজ ইট নট পসিবল। আমি কিন্তু বলছি, আমি হেরে গেলেও আমি সেই বাবা হেরে যাব যে আমার মেয়ে সারা জীবন বলবে যে আমার মায়ের কাছ থেকে এই এই নরক থেকে আমাকে নিয়ে যাওয়ার জন্য আমার বাবা সর্বোচ্চ চেষ্টাটুকু করে গেছে, এবং এর জন্য আমার দুই মেয়ে প্রাউড ফিল করবে। এবং আমার মেয়েকে, আমার সানভিকে সারা দুনিয়ার মানুষ বলবে যে তুমি একটা ভালো বাবার সন্তান, তোমার শরীরে একটা ভালো বাবার রক্ত। এটা আমি বিশ্বাস করি, এটা আমি বিশ্বাস করি। কারণ রক্ত কখনো বেমানি করে না, রক্ত কখনো, আমার রক্ত কখনো খারাপ হইতে পারে না। ফেসবুক আদালত কিনা? ফেসবুক কি আদালত? কথা বলতে হইলে আদালতে আসো। ফেসবুক যদি আদালত না হয়, তাহলে আমার নামে, আমার পরিবারের নামে কেঁদে কেঁদে এত বিচার দেওয়া হয়েছে, আমাকে এত খারাপ করা হয়েছে, আমার ফ্যামিলিকে এত খারাপ হয়েছে, তখন আদালত ছিল। এই আদালত কবে বন্ধ হয়ে গেল? আমাদের তো যদি এই এই যে জিডির মতো করে এরকম লিগেল নোটিশের মতো করে যদি বলতো যে ফেসবুক তো তখন আদালত ছিল, এখন এটা ফেসবুক হয়ে গেছে, আপনি আর কথা বলতে পারবেন না, তাহলে আমি আর কথা বলতাম না। আমার মেয়েটাকে, আমি আবারও বলছি, আমার মেয়েটাকে কুফরি করা হয়েছে, এবং এই যে বিভিন্ন ডক্টর দিয়ে তার মাইন্ড ডাইভার্ট করার জন্য সে এই ডক্টর নিয়োগ করছে। এবং যতভাবে প্রয়োজন, আমার কাছে খবর আছে তার দুজন বান্ধবী, তারাও তার আমার সানভির সঙ্গে ইয়া করছে যে এই সানভিকে যে যে করে হোক, মানে 24 ঘন্টা একটা বোঝানোর মধ্যে থাকে আমার মেয়েটাকে, এরকম প্রেশারের মধ্যে তারা রাখছে। আমি কি কারণে, আমি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো জানতে পারছি যে এই লন্ডনে রাসেল নামে একটা লোকের সাথে, একটা ক্রিমিনালের সাথে তার ইয়া হয়েছে। ক্রিমিনাল তো আমি বলি নাই, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওই তনির তৃতীয় হাজবেন্ডকে ক্রিমিনাল বলতেছে। এখন সে হচ্ছে, যেহেতু আমাদের মধ্যে সেপারেশন হয়ে গেছে, আরো 10টা মেয়ের মতো সে ধরে, সে 1000টা বিয়ে করুক, আমার প্রবলেম নাই। আমার কথা হচ্ছে যে আমার সানভির সাথে আমার যোগাযোগ করা কেন বিচ্ছিন্ন করলো? আমি তো জানি যে আমি আমার সানভির সাথে শুধু এটাই না, সে আমার সানভির সাথে ভিডিও কলে কথা বলতে পর্যন্ত দেয় না। সে আমার মেয়েকে শিখায় দেয়, তুমি আমার বাবা না, তুমি লাইভে কেন আসছো? তুমি যদি আমার বাবাই হইতে তাহলে তুমি লাইভে আসতে না। কোনটা আমার মেয়ের কণ্ঠ আর কোনটা আমার মেয়ের ভাষা, এই দুইটাই আমি জানি।